সংসারে কঠিন অভাব, কঠিন কষ্ট, দুঃখ যন্ত্রণা রয়েছে। কিছুতেই সংসার হতে এই কষ্ট, এই দুঃখ, অভাব, অনটন দূর হচ্ছে না। পেরেশানি বেড়েই চলেছে, টেনশন বেড়েই চলেছে, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। এইভাবে করে আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে, গুরবতের মধ্য দিয়ে, টাকা পয়সার কমি, আর্থিক কষ্ট, যাবতীয় অমঙ্গল অকল্যাণ, এইভাবে করে আপনি জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র 100 বার পাঠ করুন। প্রিয় দর্শক, এক জায়গায় বসে আপনি যদি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করেন, ইনশাআল্লাহ জীবনের সব দুঃখ, সংসারের সব অভাব, অনটন, যন্ত্রণা দূর হয়ে যাবে। টেনশন হতে আপনি মুক্তি পাবেন, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন, ধন সম্পদের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বৃষ্টির ফোঁটার ন্যায় বরকত, সমৃদ্ধি তিনি নাজিল শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন, আর কখনো কোনোদিন জীবনে অবনতি আসবে না। অভাব অনটন আপনার ঘরে আর কোনোদিন ঢুকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আপনাকে এত মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ, আর কখনো কোনোদিন আপনি অন্যের মুখাপেক্ষী হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকে কারো মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম ইজ্জত, এই রকম সম্মান আপনাকে দান করবেন, এই রকম ভাবে আপনার আত্মমর্যাদাকে তিনি রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যতদিন হায়াতে থাকবেন আসমানি গজব, জমিনি গজব, এইভাবে করে নানান গজব কাহের হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। কখনো কোনোদিন আপনি কঠিন বিপদ, কঠিন মুসিবতের মধ্যে পতিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনকে এক সুখময় জীবন বানাবেন, আপনার জীবনকে, সংসারকে এক শান্তিময়, সুখময় জীবন সংসার মহান রাব্বুল আলামিন তিনি বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে মুসিবত আসবে, বিপদ আসবে, এগুলো আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ মুসিবতকে স্থায়ী করবেন না। সহজেই এই বিপদ, এই মুসিবত হতে আপনি মুক্তি পাবেন, নাজাত পাবেন, এবং আপনার কোনো ক্ষতি হবে না। কোনো কিছুতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ক্ষতি সাধন করতে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নিরাপদে নিজের হেফাজতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। যত বড় কিছু আপনি চান না কেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। কেননা এই ইসমে আজম পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের দ্বারকে খুলে দেন, কবুলিয়াতের দ্বারকে তিনি খুলে দেন, ফলে সরাসরি সেই দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা
তাআলা এইভাবে করে আপনার হার চাওয়াকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন, জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাসুম নিষ্পাপ করে দেবেন। পরকালের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে দেখবেন, আপনাকে ক্ষমার চোখে দেখবেন। জাহান্নাম হতে মুক্তি, জান্নাতে যাওয়ার ব্যবস্থা মহান রব্বুল আলামিন তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, ইসমে আজমটি আপনি পাঠ করবেন মাত্র 100 বার। 100 বার পাঠ করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 3 বার পাঠ করবেন। যখন আপনি পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহের ওপর, পাপ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে যখন কোনো বান্দা ও বান্দি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে নিষ্পাপ করে দেন। জীবনের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কারো পরোয়া করব না। আমার বান্দার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, মাফ করতে আমি কারো পরোয়া করব না। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে যখন কোনো গুনহগার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করে, গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে, তো আল্লাহ পাক এই রকম ভাবে তার উপর রহমতের নজর দেন এবং সমস্ত গুনাহ হতে নিষ্পাপ করে দেওয়ার ঘোষণা দেন। প্রিয় দর্শক, এছাড়াও ইস্তেগফারের অনেক অনেক ফজিলত আছে। সব ফজিলত আপনি লাভ করতে পারবেন। সুতরাং ইস্তেগফার আল্লাহ পাকের খুবই মাহবুব আমল। এই জন্য আপনি এই ইসমে আজমটি পাঠ করার পূর্বে মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল যা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল। দরুদের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিরো থেকে হিরো বানায়, বান্দার মনস্কামনা পূরণ করে দেন এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনার শাফায়াত লাভের সৌভাগ্য আল্লাহ পাক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ, যা আমাদের পরকালে উপকারে আসবে। এই জন্য আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনি আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। ইসমে আজমটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। হে জীবিকা প্রশস্তকারী, হে জীবিকা প্রশস্তকারী। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন তিনার এই অসাধারণ উপকারী ইসমে আজমটির মাধ্যমে। ইনশাআল্লাহ আপনার সকল উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কবুল করবেন এবং মহান রব্বুল আলামিন গভীর মনোযোগ, রহমত, বরকত আপনার ওপর নাজিল শুরু করে দেবেন। এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। হার সমস্যা, হার বিপদ, হার মুসিবত হতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রক্ষা করেন। ইহকাল
ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।